আলেম আমরা সবাই আলহামদুলিল্লাহ মানে ভালো ভালো নসিহত করেন কোরআন হাদিস থেকে। আসলে আমার কথা একটা এখানে জানার নাম কামিয়াবি না, মানার নাম হচ্ছে কামিয়াবি। আমি যত বড় শিক্ষিত মুফতি মুহাদ্দিস বড় আলেম হই, কিন্তু আমার মধ্যে যদি আমল না থাকে তাহলে আমার এই জানার কোনো মূল্য নেই। আমরা আসলে অনেকেই একটা আকাঙ্ক্ষায় ছিলাম যারা প্রথম আসছে যে আসলে মক্কা মদিনা আসলে কী জিনিস বা এখানে আসলে আসার পরে আমার অতীত যেটা আমার মধ্যে কাজ করছে, আমি ইচ্ছা করলো জামাত ছেড়ে দিছি, ইচ্ছা করলো একটা ভালো কাজের মধ্যে আমি মনোযোগ দিই নাই। ইচ্ছার আগে যেরকম দোকানপাটে দেশে গেলে একটা মানে চার দোকানে বসে বিভিন্ন বেহুদা কথাবার্তা বলছি আমরা, এখন এটার দিকে এই উমরাতে যাওয়ার পরে মানুষ আমাদেরকে দেখে পরিবর্তন আসে। যার উনি উমরাতে আসার পরে জামাতের সাথে নামাজ পড়তেছে এবং সুন্নতের দাবিদারি হইতেছে, এবং সে যে কাজটা আগে ইচ্ছা করলে একটা খারাপ কাজ করে লাইছে, একটা খারাপ ভাষার মুখ দেওয়ার কথা বলে লাইছে, এখন ইচ্ছা করলো সে এই কাজটা করেন। জামাতে নামাজ পড়তেছে, দোকানে আড্ডা দিতেছে না, বেহুদা কথা বলতেছে না, তার মধ্যে উমরা করার কারণে আল্লাহ রাসূলের রওজা শরীফে আসার কারণে মক্কা মদিনা জিয়ারত করার কারণে পরিবর্তন এসে পড়ছে। তাইলে আপনাকে দেখা ওই লোকটাও যদি তার মধ্যে একটা আবেগ জাগে, আসলে মনে হয় রাসূলের ছোঁয়া পাইয়া, রাসূলের এই নিদর্শন পাইয়া সে কি পরিবর্তন হয়ে গেছে, আমিও ইনশাল্লাহ সেখানে যাবো। আমিও কি আমার মধ্যে এরকম একটা তার মধ্যে একটা এখতিয়ার আছে, আমার আমল দেখি, আমার চলাফেরা দেখে, আমার ব্যবসা দেখে, এইগুলো একটা কথা। আরেকটা কথা হলো আসলে আমরা এক বন্ধু যেমন এখানে মোহাম্মদুল্লাহ সাহেব, আমাদের নদীর সাহেব, আসলে উনি হয়তো মুখ দিয়ে বলে যে আমি এটা করছি এটা করছি, আসলে বাস্তব আমরা নিজ চোখে দেখছি, এটা সত্য কথা। রাত্রে 2টা নাই 3টা নাই, মানে কি যে পরিশ্রম হয়েছে এই জামাতরা। আমরা তো তৈয়ার ভিসা পেয়ে লাইছি, পাসপোর্ট পেয়ে লাইছি, হোটেল পেয়ে লাইছি, এগুলি করতে যে কতটা পরিশ্রম হয়েছে, কতবার ফোন দিতে হয়েছে। রাত্রে 2টা বাজে ভয়েস পাঠাইছে অনেকের মোবাইল আমরা গ্রুপে, ঠিক আছে, যে কারো কাছে টাকা আছে কিনা, টাকা দিতে পারবেন না। এবং বুঝুন রাত্র 2টা বাজে, তখন অনেকে আমরা হয়তো রাত্রে 10টার পরে কি আমরা ঘুমাইয়ে থাকি, কিন্তু কিসের জন্য? এখানে ওই যে ছাত্র দেখেন, ওই যে গাপ্পার সব বইলে গেছে, কিন্তু ওনার প্রত্যেকটা জিনিস পাই টু পাই, মানে আপনি অন্য কোনো হাজিদের মহল্লার মাধ্যমে আসেন, কোনো হিসাব নাই, আপনার এত টাকা লাগবে এত টাকা। এবার আমি কী করি না, আমাদের মহল্লার ছাত্রী এটা করে, এখানে এমদার সাহেবেরও কিছু হাজির আসছে, আমার মাধ্যমে কিছু আসছে, ভাইয়ের মাধ্যমে আসছে, উনি সব কিছু করছে। আমরা হয়তো ওনার কাছে নিয়ে পাসপোর্ট দিচ্ছি, বাকি সব কিছু দায়িত্ব আল্লাহ তাআলা যাতে আমাদের ওনার এই ত্যাগ, ওনার এই পরিশ্রম, ওনার এই কষ্ট, এটা কখন কাজে লাগবে যদি আমরা দেশে যাইয়া সমস্যা করে আমাদের মধ্যে পরিবর্তন আসে, আমাদের মধ্যে নামাজের প্রতি আমাদের কি মানে এখতিয়ার আসে, নামাজের প্রতি আমাদের মনোযোগী হয়, আমাদের প্রতি মনোযোগী হয়, তখন এই ওনার এই কষ্টটা সার্থক হয়। কারণ উনি আমাদের থেকে 1 টাকাও কি পারিশ্রমিক নেয়। আল্লাহ তাআলা আমাদের এই সকল আমলগুলি কবুল করুক, এবং আমরা যারা তাদের মধ্যে হিসাবে আসছেন, দয়া করে আমাদেরকে যদি কোনো ভুল হয়ে থাকে আমাদের কথায় বা আমাদের চলাফেরায়, আমাদেরকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের এই সকলের 136 জন জামাতকে এবং সমস্ত হাজিদের উমরাকে আল্লাহ কবুল করে।